আসসালামু আলাইকুম। হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং মজার টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। দুটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আমাদের প্র্যাকটিসটা আরও গভীর হবে। এখানে আমরা একটি বীজগাণিতিক রাশি দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2y স্কোয়ার। মিডল টার্ম ফ্যাক্টরে আমরা যে জিনিসটা চিন্তা করে থাকি যে দুটি সহগ, এখানে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ নাই, তার মানে এটা হচ্ছে ধরে নিলাম 1, আর ওয়াই স্কোয়ারের সাথে সহগ হচ্ছে 2। তো 1 অ্যান্ড 2 এই দুইটা গুণ করলে আসতেছে হচ্ছে কত? 2। তো আমাদেরকে এই দুইকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে দুটি রাশির মাধ্যমে, যেখানে গুণ করলে 2 আসবে কিন্তু যোগ করলে 3 আসবে। তো এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? লক্ষ্য করো, প্রথম এবং শেষ পদের সহগগুলোকে আমরা গুণ করব এবং মাঝের পদটি সেই গুণফলের উৎপাদকের যোগফল এমনভাবে বিভক্ত করতে হবে যেন ফলাফলটি আগের রাশিটি থেকে ভিন্ন না হয়। তো এখন আমরা কিভাবে করতে পারি দেখো। প্রথমে আমরা যেটা করলাম যে 2 আর 1 গুণ করে আমাদের 3 বানাতে হবে, নাকি না 2 আর 1 গুণ করে আমাদের 2 বানাতে হবে, আর 2 আর 1 যোগ করে আমাদের 3 বের করতে হবে। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই জায়গাতে আছে 3xy, আমরা কি করলাম 2xy যোগ xy মানে হচ্ছে 3xy, আবার 2 এবং 1 গুণ করে কত আসতেছে 2। এখন আমরা কি করব? কমন নেব। লক্ষ্য করি এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স, তাহলে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি। আবার এই জায়গাতে ওয়াই স্কোয়ার আছে, আবার এখানে আছে ওয়াই, তাহলে আমরা কি কমন নিতে পারি? ওয়াই কমন নিতে পারি। তাহলে দেখি জিনিসটা কেমন দেখায়। এখানে লক্ষ্য করি এক্স কমন নেওয়ার ফলে আমাদের এখানে মান আসছে এক্স প্লাস 2y, এবং ওয়াই কমন নেওয়ার কারণে এই জায়গাতে মান আসছে এক্স প্লাস 2y। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস 2y এবং এক্স প্লাস 2y কমন যাচ্ছে। তাহলে এটা নেওয়ার পরে আমাদের যে জিনিসটা দাঁড়ালো যে এক্স প্লাস 2y কমন নিলাম, ফাইনালি আমাদের বাকি থাকতেছে এক্স প্লাস ওয়াই। আমাদের উৎপাদক বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে এই অঙ্কটি করার চেষ্টা করি। দেখো, এখানে আমরা আরেকটি বীজগাণিতিক রাশি নিলাম, সেটা হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 11ab প্লাস 10b স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে a স্কোয়ারের সহগ হচ্ছে 3 এবং b স্কোয়ারের সহগ হচ্ছে 10। আমাদের প্রথম কি কাজ করতে হবে? 3 এবং 10 যোগ করতে হবে। যোগফল যা হবে সেইটাকে এমন দুটো সংখ্যা দ্বারা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যাদেরকে যোগ করলে এই -11 হয়। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো। প্রথম কথা হচ্ছে আমরা 3 আর 10 গুণ করে পেলাম 30। আবার দেখো, আমরা যদি -5 এবং -6 যদি গুণ করি তাহলে পাবো 30। তাহলে আমাদের কি করতে হবে? -5 এর সাথে -6 যোগ করলে আমরা পাবো হচ্ছে -11। আর একটা জিনিস খেয়াল করো, 3a স্কোয়ার প্লাস 10b স্কোয়ার, এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 30a স্কোয়ার b স্কোয়ার। তদ্রূপ -5ab এবং -6abও যদি আমরা গুণ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা 30a স্কোয়ার b স্কোয়ার পাবো। তো আমরা দেখি বিশ্লেষণটা সলভ করতে গেলে কি দাঁড়াচ্ছে। প্রথমে আমরা কি করলাম লক্ষ্য করো, 3a স্কোয়ার যেমন আছে তেমনই থাকলো। এরপর আমরা কি করলাম -5ab -6ab দুটো যোগ করলে -11ab। আবার দেখো 5 আর 6 গুণ করলে 10 আর 3-এর গুণফল হচ্ছে 30, সেটা কিন্তু হয়ে গেল। এখন এখান থেকে আমরা একটা জিনিস কমন নেব। সেটা কি কমন হতে পারে? এই জায়গাতে আছে a স্কোয়ার, এই জায়গাতে আছে a, তার মানে কি এখানে a কমন যাচ্ছে, যেহেতু এখানে 3a স্কোয়ারের সাথে কোনো b নেই। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 একটি জোড় সংখ্যা, 10 একটি জোড় সংখ্যা, দুইটার কমন উৎপাদক হচ্ছে কি 2। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি b আছে এবং এই জায়গাতে b স্কোয়ার আছে, তাহলে আমরা কমন নিতে পারছি b। তাহলে দুইটা জিনিস এখান থেকে কমন যাচ্ছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে b। তাহলে দেখি জিনিসটা কেমন দাঁড়াচ্ছে। লক্ষ্য করো, a কমন নেওয়ার পরে আমরা পেলাম কত? 3a - 5b। আবার এখানে -2b কমন নেওয়ার পরে আমরা পেলাম হচ্ছে 3a
মাইনাস 5b। তো আলটিমেটলি 3a মাইনাস 5b যদি আমরা কমন নেই তাহলে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে 3a মাইনাস 5b ইন্টু a মাইনাস b। আমাদের উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। তো আমরা যদি অধিক পরিশ্রম করি, এই ধরনের জিনিস যদি আসে, আমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আমরা যারা দশম শ্রেণীতে পড়ি তাদের জন্য এটা যত না সহজ, আমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ি তাদের জন্য এটা ততটাই কঠিন। তো আমরা চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করতে এবং অধিক অনুশীলন করার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।